এইগুলোর মধ্যে আপনার ফাইবার আছে। ফাইবার আসলে ছাগলের হজমে সহায়তা করে। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার হাতে যে দুইটা জিনিস দেখতেছেন, এটা লাডির মতো। আসলে আপনারা সবাই চেনেন এগুলা। এগুলো আসলে লাডি না, এ হইলো যে কলার ছড়ি। আসলে কলা ছড়ি দিয়ে যখন ছুড়েই হেলায়, তখন এই ডান্ডিগুলা থাকে মূলত। তো আজগো আমি এগুলো হাতে নিছি আপনাকেও একটা নতুন খাওন ট্রাই করার চেষ্টা করতেছি আমি, এটা দেখানোর জন্য। এটা আমাগো ওই এলাকায় এক বড় ভাই আছে, উনি ওনার ছাগলকে খাওয়ায়। তো এইটা দেখে আমি ওনাদের কইলাম যে তাহলে এগুলো কোথায় পাওয়া যায়। তো উনি কই যে কোনো কলার আড়তে গেলেই আপনি এগুলা সংগ্রহ করতে পারেন। তো ওনার কথায় আমি একটা আড়তে গেলাম। আড়তে যাইয়া এক বস্তা এনে আনছি আর কি। প্রথম দেখি যে কেমন কি খায় আর কি। তো উনি আবার আমার কই যে ভাই এটা অবশ্যই একদম কুচি কুচি করে দেবেন, কুচি কুচি না করলে এগুলো আসলে ওরা চাবাইতে পারে না। তো আমি এই মোতাবেকই কাম করা শুরু করছি। একদম কুচি কুচি করে দিতে আসি। আর একটা কথা হইলো যে এটা ডাইরেক্ট না দিয়া এটারে দিতে হইবে আপনার ওই খড় ভুসি, এগুলো লাগে মাহাইয়ে দিতে হইবে। তাইলে হবে কি, তাইলে খাওয়ান খরচটাও কিছুটা কমবে, আর অগো পুষ্টিটাও ভালো পাইবে। আর ডাইরেক্ট খাইলে হয়তো বা বদহজম হইতে পারে, অন্য কোনো প্রবলেম টবলেম হইতে পারে। আর ধুইয়া নেওয়াটা হইলো বেস্ট। ঠিক আছে, যেহেতু কলাই তো আপনারা জানেন আমাকে বাংলাদেশ তো সবই হইলে আউলো বইলা। এই কলায় তো স্প্রে টেস্প্রে করে, স্প্রে যেহেতু এটার লগে থাকতেই পারে। তো এই কারণে এগুলো অবশ্যই কাঁদি যখন আনবেন তখন কাঁদিটা ধুই নিলেই হবে। আমি এগুলো ধুই নিছি। তো একটা জিনিস খাওয়াইলেই তো হইবে না, আসলে এইগুলোর আসলে কি কি পুষ্টিগুণ টুষ্টিগুণ আছে এগুলো নিয়েও জানতে হইবে। না জানলে তো আসলে খালি খাওয়াইলেই তো ছাগলের কাম হইবে না, পেট ভরাইলে তো আসলে লাভ নাই। তো আমি দেখলাম এইগুলোর মধ্যে আপনার ফাইবার আছে। ফাইবার আসলে ছাগলের হজমে সহায়তা করে আর পেটটা পরিষ্কার রাখে। এরপর দেখলাম আছে পটাশিয়াম। পটাশিয়াম হইলো যে আপনার শরীরের পানি লবণ, হ্যাঁ, এটা কোনো ঘাটতি টাটতি হইলে এইগুলো পূরণ করে দেয়। আর আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামে হাড় আর দাঁত মজবুত করে। আর সবচেয়ে বড় কথা হলো যে দুধ যে ছাগলে দেয় ওই ছাগলের জন্য এই খাওয়ানটা খুব ভালো। তারপরে আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের শরীরের অনেক এনজাইম আছে, এই এনজাইমগুলারে মানে যে কাজ করে এই কাজের মানে কোনো বিঘ্ন ঘটায় না, কাজটারে সঠিক করতে সহায়তা করে আর কি। আর প্রোটিন আছে আপনার অল্প পরিমাণ, খুব বেশি না। আর আছে একটা বিশেষ জিনিস, এটি হলো কি আপনার ভিটামিন বি আর সি। তো ভিটামিন বি আর সি হইলো ছাগলের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। একটু হইলে ওই সর্দি কাশি ঠান্ডা পাতলা পায়খানা বদহজম এগুলো আসলে হয় না। তো দর্শক, আমার এই জায়গা দেখতে পেতেছেন কিছু কিছু জিনিস কিন্তু কালো হয়ে গেছে, কারণ কি আমি এটা একটু আগে কাটছি। এইগুলো কাটতে আসলে 1-2 ঘন্টার বেশি রাখা যায় না, তাইলেই কালো হয়ে যায়। এটা প্রচুর পরিমাণে কষ আছে, তো এই কষের কারণে এটা কালো হয়। তবে এটা নষ্ট হয় না, ঠিক আছে। আর চেষ্টা করতে হইবে যে দিনেরটা দিনে আইনে খাওয়াইতে, ওই সবুজ সবুজ খাওয়া অবস্থায় খাওয়াইলে জিনিসটা খাওয়াইতেও ভালো। এই দেখেন আমি এটার লগে ভুসি দিলাম অল্প দুগ্গা, আর এই পানি দিছি, ঠিক আছে। অন্য কিছু দিইনি, খালি এই ভুসি আর পানিই দিছি। এই জিনিসটা মাহাইতেছি। এটার এইভাবে দিলে ওরা খাইয়ে মজা পায়, ঠিক আছে। ডাইরেক্ট না দেওয়ার চাইতে এইভাবে দিলে ওরা খাইয়ে খুবই মজা পায়। আমি আপনাকে দেখাইতেছি যে কীভাবে ওরা খাইয়া ফালাইতেছে জিনিসগুলো। আপনার যেহেতু ছাদে ছাগল পালি, আপনাকে বহুবার বলছি যে খাবার খরচ না কমাইতে পারলে আসলে ছাগল পাইলে খুব একটা জিদ করা যাইবে না। মেইন খরচই আসলে ছাগলের খাবারে। এই টিকা মিকা মেডিসিন মেডিসিন বা আপনার এই ভিটামিন এইগুলো আসলে ওইরকম একটা খরচ না। মেইন হইলো আপনার খাবারে, খাবারের খরচটা যদি মোটামুটি আপনি সহনীয় পর্যায়ে রাখতে পারেন, ঠিক আছে, তাইলে ইনশাল্লাহ আপনার ছাগল লস হইবে না। এই যে আলহামদুলিল্লাহ আমার মাইয়া আমার এবার পেয়ারা দিতে আছে, হ্যার মায়ে হ্যারে পেয়ারা দিছে খাইতে, এবার আমারে অফার করছে, আমিও খাইলাম। আর একটা গুরুত্বপূর্ণ কথা কি দর্শক, এখন কিন্তু ঠাডা পড়া গরম পড়তে আছে। সব সময় লইগিয়া পরিষ্কার পানি ছাগলের খামারে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।